আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রেসিপিস বাই ভিলেজ ফুডে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পিন হুইল বা কালারফুল পিন হুইল। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। চলুন দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। ডো তৈরি করার জন্য এখানে নিয়েছি 1 কাপ ময়দা, স্বাদ মতো লবণ, আর লাগবে সয়াবিন তেল 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে। এখন আমি এখানে নর্মাল পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব। পানি একবারে দিব না, অল্প অল্প করে দিব আর মাখবো। ডো তৈরি করা হয়ে গেছে, রুটির মতো একটু শক্ত হবে। এখন আমি এটা রেস্টে রেখে দেবো। এই জন্য একটু তেল মাখিয়ে উপরে দিয়ে দিব যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। এখন এইভাবে রেস্টে রাখবো আধা ঘন্টার জন্য। ফিরে আসছি আধা ঘন্টা পর। এখানে 3টা আলু নিয়েছি ছোট বড় মিলে, গ্রেট করা হয়ে গেছে। এখন আমি একটু ভালো করে ভর্তা করে নেব। এখানে মশলা কি কি নিয়েছি বলে দিই। এখানে নিয়েছি হলুদ 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ, এখানে নিয়েছি গরম মশলা 1 চামচ, ভাজা জিরার গুঁড়া 1 চামচ, স্বাদ মতো লবণ, আর 1 চামচ নিয়েছি চিলি ফ্লেক্স। এখানে নিয়েছি 2টা পেঁয়াজ কুচি করে, আর লাগবে ধনে পাতা কুচি 3 টেবিল চামচ পরিমাণে। আলু ভর্তা করে নিয়েছি। এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। আপনারা চাইলে পেঁয়াজ বেরেস্তা করেও দিতে পারেন। এরপর এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন এখানে ধনে পাতা কুচিও দিয়ে দিব, দিয়ে খুব ভালোভাবে সবকিছু মিশিয়ে নিব। পুরটা রেডি হয়ে গেছে, খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি সাইডে রেখে দিব। রুটির ডোটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে দেখুন। এখন আমি আরেকটু ভালোভাবে মথে নিব। এখানে 2টা বল করে নিয়েছি, একটা নিব আর বাকি আরেকটা রেখে দিব। এখন আমি রুটির মতো করে বেলে নিব। এখানে একটি বড় রুটি করে নিয়েছি। গোল হতে হবে এমন কোনো কথা নেই, হলেই হয়। এখন আমি এই পুরটা দিয়ে দিব, দিয়ে চারদিকে ছড়িয়ে দিব। পুরটা চারপাশে ছড়িয়ে দিয়েছি, চারপাশের জায়গাটা একটু ফাঁকা রেখেছি। এখন আমি একটু পানি দিয়ে এখানে দিয়ে দিব, যাতে যখন আমি রোল করব তখন এটা আঠার মতো আটকে থাকে। এই জন্য এইভাবে একটু পানি দিয়ে নেবেন। এখন আমি রোল করে নিব। খুব সাবধানে চেপে চেপে রোল করতে হবে। দিয়ে হালকা এইভাবে একটু লম্বা করে নিব। এখন আমি একটি চাকুর সাহায্যে কেটে নিব। কাটার সময় এইভাবে ঘষে ঘষে কাটবেন। চাপ দিয়ে কাটলে চ্যাপটা হয়ে যাবে, এই জন্য চেষ্টা করবেন এইভাবে আমার মতো ঘষে ঘষে 1 ইঞ্চি পরিমাণে কেটে নিতে।
সবগুলো কাটা হয়ে গেছে। আপনারা চাইলে এইভাবেও ভাজতে পারেন। আমি একটু চাপ দিব, ঠিক এই যে এইভাবে চাপ দিব, তাহলে শেপটা সুন্দর আসে। হালকা চাপ দিবেন, এই যে এইভাবে। সবগুলো পিনহুইল তৈরি করা হয়ে গেছে। এখন আমি এগুলো ভেজে নিব। ভেজে নেওয়ার আগে আরেকটি কাজ বাকি আছে। প্রথমে আমি এখানে একটি পাত্রে 3 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়েছি। এখন এখানে সামান্য পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব পিনহুইলগুলো ভাজার সময় কোট করে নেওয়ার জন্য। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। খুব বেশি ঘন হবে না, আবার বেশি পাতলা হবে না, ঠিক এরকম ঘনত্ব হবে। এখন আমি এখানে 2 ফোঁটা ফুড কালার ব্যবহার করব, কারণ যখন ভাজবো কালারটা যাতে সুন্দর আসে, এই জন্য এখানে একটু ফুড কালার দিয়ে দিব। এখন আমি পিনহুইল একটা দিয়ে কাঁটা চামচের সাহায্যে এইভাবে মিশিয়ে নিব। তারপরে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন আমি একটি একটি করে ভাজার জন্য দিয়ে দিব। এক পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে দিব। খুবই সুন্দর একটি কালার এসেছে। উল্টে পাল্টে সবগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন আমি উঠিয়ে নিব। আপনারা যদি এই ফুড কালারটা যদি না চান, তাহলে ফুড কালারটা বাদ দিয়েও তৈরি করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আমি এগুলো সব উঠিয়ে নিব। কত সুন্দর হয়েছে দেখুন। আমি এইভাবে বাকিগুলো ভেজে নিব। তৈরি হয়ে গেল পিনহুইল। আমার এই রেসিপিটি যদি ফলো করে বাসায় তৈরি করেন, পারফেক্ট হবে আশা করি। আমি একটি আপনাদেরকে ভেঙে দেখাই কেমন হয়েছে, কতটা মুচমুচে হয়েছে বুঝতেই পারছেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।